ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি আবারও একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায় তোমাদের অনেক সাহায্য করবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সংগঠন এবং তাদের হেডকোয়ার্টার নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতেই পেরেছো যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন বারবার এসেছে এবং আসতেও পারে, আশা চাষ অনেকটাই বেশি। তো দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইউএন বা ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। এবার তোমরা দুটো দেখতে পাচ্ছ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ মনে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটোই কিন্তু অর্থনীতির সাথে যুক্ত, অর্থনীতির সঙ্গে যুক্ত বা ইকোনমিক্সের সঙ্গে যুক্ত। এই দুটোরই সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তাহলে যে দুটো দপ্তর ইকোনমিক্সের সঙ্গে যুক্ত তাদের সদর দপ্তর হচ্ছে বা হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। এবার দেখো WHO, WTO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। WHO আর WTO মনে থাকবে কিন্তু। দেখো WHO তিনটে অক্ষর, WTO তিনটে অক্ষর। এটা W দিয়ে শুরু, এটা W দিয়ে শুরু, এটা O দিয়ে শেষ, এটা O দিয়ে শেষ। এই দুটোরই কিন্তু সদর দপ্তর হচ্ছে বা হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। এবার হচ্ছে ইউএনডিপি। এই ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর হচ্ছে বা হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ সিটি, যেটা নেদারল্যান্ডে অবস্থিত, ঠিক আছে। তাহলে যে দুটো ইকোনমিক্সের সঙ্গে যুক্ত তার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর যে দুটি ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে আর ও দিয়ে শেষ হচ্ছে তাদের সদর দপ্তর হচ্ছে বা হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। বুঝতে পেরেছো? কেমন এখানে এসো এশিয়ান। এশিয়ানটা অনেক গুরুত্বপূর্ণ। এশিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়ার জাকার্তা হচ্ছে এশিয়ান, ASEAN এর হেডকোয়ার্টার। ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। কমনওয়েলথ, দা কমনওয়েলথের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। আরব লীগ অতটা ইম্পর্টেন্ট না, দেখে রাখিও। আরব লীগের হেডকোয়ার্টার হচ্ছে কায়রো, মিশর। ন্যাটো অনেক ইম্পর্টেন্ট, ন্যাটোটা অনেক ইম্পর্টেন্ট। এই ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বা হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেল। বিমস্টেক খুব গুরুত্বপূর্ণ, বিমস্টেকটা। বিমস্টেক বি ঢাকা। বিমস্টেকে হচ্ছে ঢাকা, তাহলে বাংলাদেশের ঢাকা হচ্ছে বিমস্টেকের হেডকোয়ার্টার। ব্রিক্সের হেডকোয়ার্টার হচ্ছে চায়নার সাংহাই। চায়নার সাংহাই হচ্ছে ব্রিক্সের হেডকোয়ার্টার। সার্কের হেডকোয়ার্টার অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার আসে বসে। সার্কের হেডকোয়ার্টার, সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। আর এপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর। এখানে তুমি বিমস্টেকটা অনেক ইম্পর্টেন্ট, ব্রিক্সটা ইম্পর্টেন্ট, সার্কটা ইম্পর্টেন্ট, ন্যাটোটা ইম্পর্টেন্ট, এশিয়ানটা ইম্পর্টেন্ট। এখানে এই পাঁচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে যাবে এই পাঁচটা, ঠিক আছে। এশিয়ান জাকার্তা, ন্যাটোর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, বিমস্টেকের হচ্ছে ঢাকা, ব্রিক্সের হচ্ছে সাংহাই, আর সার্কের হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আর এখানে তোমরা বুঝতে পেরেছো যে দুটো ইকোনমিক্সের সঙ্গে যুক্ত তাদের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।